ছাত্র জনতা গণঅভ্যুত্থানের যে ফসলটা আমরা নিয়ে এসেছি গড়ে, সেই ফসলটাকে ধরে রাখার জন্য আমাদের এখন দরকার হলো দ্রুততর সময়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। অধ্যক্ষ ইউনূস সাহেবকে মানুষ পছন্দ করে, ভালোবাসে, বিএনপি তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে তো এই দেশের মানুষ গত 16 বছর যাবৎ কাজ করতেছে। 16 বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত, ভোটাধিকার থেকে বঞ্চিত। কাজেই আমাদের যে যুদ্ধটা শুরু হয়েছে সেটা হলো গণতন্ত্র এবং নির্বাচন দুটার জন্য। যদি নির্বাচন না থাকে তাহলে গণতন্ত্র থাকে না, আর গণতন্ত্র না থাকলে সেখানে নির্বাচন থাকে না। কাজেই আমরা যে নির্বাচনের জন্য এতটা যুদ্ধ করেছি, এতটা সেই 2008 থেকে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছি। সেই যুদ্ধ করতে গিয়ে আপনি দেখেন আমাদের কতগুলো নেতাকর্মীর খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। তো এই সমস্ত কিছুর রেজাল্ট কিন্তু আমাদের যে জুলাই আগস্টে আমাদের যে আন্দোলন, যে গণহত্যা, সেই গণহত্যা কিন্তু ওইটারও একটা অংশ। তাই আমরা যে দীর্ঘদিন একটা আন্দোলন করে আসছি যে ভোটাধিকার রক্ষা করার জন্য, ভোটাধিকারের জন্য, সেইটা দেশের মানুষ সম্পৃক্ত করার জন্য দেশের মানুষকে সেই যুদ্ধটাই চায়। অর্থাৎ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানটি নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং এখনও আছি। তো কাজেই একটা জুলাই আগস্টে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের যে ফসলটা আমরা নিয়ে এসেছি গড়ে, সেই ফসলটাকে ধরে রাখার জন্য আমাদের এখন দরকার হলো দ্রুততর সময়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এখন সেই একই অবস্থা যদি হয়, ধরেন শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল, কথার কথা আমি ধরে নিলাম, তর্কের খাতিরে যদি বলি যে এখনকার যে সরকার তারা যদি এরকম কোনো ঘটনা ঘটাতে চায় বা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে শেখ হাসিনা বা এদের সাথে ডিফারেন্সটা কী হবে? মানুষ যেটা চায়, সাধারণ দেশের জনগণ যেটা চায়, আমার বিশ্বাস সেই জনগণ যেটা চায় তার জনগণের পালস এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারবে এবং সেই পালস বুঝেই নির্বাচনকালীন যে সমস্ত সংস্কারগুলো দরকার, অর্থাৎ নির্বাচনের সাথে সম্পৃক্ত যে সংস্কার, সেই সংস্কারগুলো করে আমি বিশ্বাস করি একটা নির্বাচন দেবে। আর তা না হলে মানুষের কাছে একটা ভুল ব্যাখ্যা যাবে যে অধ্যক্ষ ইউনূস সাহেবকে মানুষ পছন্দ করে, ভালোবাসে, বিএনপি তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই সমর্থনটাও তাকে ধরে রাখতে হবে। পাশাপাশি বিএনপি একটি বড় দল, বিএনপি সহ অন্যান্য দল, দেশের রাজনীতি সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ ব্যতীত, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু আন্দোলন করেছিল তখন একটি নির্বাচিত সরকারের জন্য। আপনি দেখেন 14 নির্বাচনে যদি তাকান, নির্বাচনের আগে 154টা সিট তারা নিয়েছে। আপনি 18 নির্বাচনে তাকান, 30শে ডিসেম্বর নির্বাচন ছিল, 29শে ডিসেম্বর নির্বাচন হয়ে গিয়েছে। আপনি 24-এর নির্বাচনের দিকে তাকান, 24-এর 7ই জানুয়ারি নির্বাচন ছিল, সেই নির্বাচন ওই একটা কথা বলে ডামি আর আমি, সেই ডামি নির্বাচনটা কি 24শে হয়েছে। দেখেন আমরা কিন্তু প্রতিটা নির্বাচনের পূর্বে আমরা অনেক কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। 24শে নির্বাচনের আগে কিন্তু আমরা সেভাবে কাজ করিনি। কেন করিনি? আমরা জানতাম বা দেশের মানুষ জানতো বা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আন্দোলনটাকে যেভাবে এগিয়ে নিয়ে আসছিল, তিনি জানতেন যে এটা আমরা ফলাফল আমরা ঘরে নিতে পারবো, অর্থাৎ দেশের মানুষ ফলাফলটা ঘরে নিতে পারবে। যার কারণে কিন্তু আমরা 24-এর নির্বাচনে কিন্তু আমরা ব্যাপক কোনো কর্মসূচি আমরা দিইনি। আমরা সেখানে কর্মসূচি দিয়েছি জনসম্পৃক্তমূলক, আমরা লিফলেট বিলি করেছি, নির্বাচনটা কেন হওয়া দরকার না, আমরা সেই ধরনের আলোচনায় গিয়েছি, সেই ধরনের কর্মকাণ্ডগুলো করেছি। আমরা কিন্তু 18-র মতো 14-র মতো সেরকম ডিস্ট্রাকটিভ যে রাজনৈতিক যে আন্দোলনটা দেয় সেভাবে আমরা আন্দোলন করিনি। কাজেই আমার বিশ্বাস যে বর্তমান সরকার সেই কাজটা করবে, যে দেশের মানুষের চাহিদা, দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারবে এবং সেটা বুঝে ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো দরকার নির্বাচনকালীন, সেই সংস্কারগুলো করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন নিয়ে আসবে। পাশাপাশি আপনারা দেখেন যে আমরা সংস্কার কথা বলি, বিএনপির চেয়ে বড় সংস্কারকারী দল বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। এখন আমরা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন, এখন সেটা আমরা 31 দফায় আছি। আপনি যদি আমাদের 31 দফা দেখেন, দেশের মানুষ যদি আমাদের 31 দফা দেখে, আমরা কিন্তু সারা দেশের মানুষকে আমরা 31 দফা কর্মসূচি বাস্তবায়নের করতে গিয়ে আমরা কী করবো সেটা আমরা বলেছি। তো এখন আপনার সংস্কার এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার করে দিলাম, একটা সংস্কার করে দিলাম, সেটা সংস্কার হবে না, এরকম কিন্তু কোনো ঘটনা না। তাহলে কিন্তু সেই আদি যুগ থেকে আজকে যে নতুন একটা আধুনিক সভ্যতা আসছে, সেই সভ্যতার পরিবর্তন হতো না।